এগুলো হলো ডুয়ার্ফ মর্নিং গ্লোরি। তো এই এই যে এইগুলো এই নীল রঙের এই ফুলগুলো এত সুন্দর হয়ে ফোটে, খুব সুন্দর হয়ে ফোটে, ভর্তি হয়ে ফোটে। তো আমার এটা একটা হ্যাঙ্গিংয়ে ছিল, কিন্তু ওই একই কথা বলতে হচ্ছে, শিল পড়ে সমস্ত গাছ নষ্ট করে ফেলছে। তারপরে আবার এগুলো লাগিয়েছি কিছু কিছু করে, এখন আবার এগুলো হচ্ছে, অনেক ফুল ফোটে একই গাছে, এত ঝেপে ফুল হয় যে দেখতে খুবই সুন্দর লাগে। এই যে ফুলগুলো, এগুলো এখন দুপুরের একটুখানি পর হয়ে গেছে, 3টে বাজে প্রায়, এই জন্য ফুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই যে 3টের থেকে প্রায় বন্ধ হয়ে যায়। তো আমি এগুলোকে একটা নার্সারির থেকে এনেছিলাম, ছোট্ট একটা চারা, ওইটার থেকে কিন্তু আমি এতগুলো গাছ করেছি। খুব সুন্দর ফুল হয়, আর হ্যাঙ্গিং বানিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। যদিও আমার হ্যাঙ্গিংটা নষ্ট হয়ে গেছে শিলে, কিন্তু এখন এই গাছটাকে আমি একটা, আমার এই যে এইরকম টাইপের জিনিসগুলো আছে যে এইগুলো দিয়ে, এই যে দেখাচ্ছি আমি, এই যে এগুলো দিয়ে আমি ঝুলিয়ে রাখি, তাতে কিন্তু দেখতে ভালো লাগে। আবার বানাবো হ্যাঙ্গিংটাই বেশি ভালো লাগে দেখতে। তো আমি এটাকে তুলে দিচ্ছি, আবার বলেছিলাম। তো শিলে যখন নাকি আমার গাছগুলো সমস্ত ভেঙে ফেলছে, একদম এরকম টুকরো টুকরো করে ফেলছে সব, এতটুকু টুকরো করে ফেলছে সব। তো আমি ওইখান থেকে বেছে যেই আগাগুলো মনে হয়েছে যে এগুলো গুজে দেখি চারা করতে পারি কি না, তো ওই রকমভাবে আমি রেখে দিয়েছিলাম। এখন এইগুলোর থেকে কিন্তু এরকম চারা হয়ে গেছে। এইটাতে অনেকগুলো চারা আছে। তো এটাকে এখন আমি ডিস্টার্ব করব না, এটা এইভাবেই থাকুক, ছড়িয়ে যাবে। ঝোপালো হলে পরে দেখতে ভালো লাগে, অনেক বেশি ফুল হয়। আর এটাকে আমি এখন খুলে রিপোর্ট করে দেব। এই যে ছোট একটা পটের মধ্যে এটাকে রিপোর্ট করে দেব। আর পরে একটা হ্যাঙ্গিং এনে, এক্ষুনি হ্যাঙ্গিং তো আমার কাছে সামনে নেই, তো সেই জন্য এইটাতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু অনেকগুলো চারা হয়েছে, ওই যতগুলো আগা গুজে রেখেছিলাম সবগুলো কিন্তু এমনি মাটি আর গোবর মেশানো একটুখানি ইয়েতে দিয়ে, এই যে শেকড়গুলো সব এত সুন্দর শেকড় হয়েছে। এগুলো তো হ্যাঁ, এই যে এত সুন্দর শেকড় হয়ে গেছে। তো এখন একটুখানি মাটি বানিয়ে নিই আমি, এটার জন্য আগে বের করে ফেলছি। তো একটুখানি আমি নিয়ে নিচ্ছি, কি বলে এটাকে, একটুখানি গার্ডেন সয়েল নিয়ে নিলাম। আর এটার মধ্যে এই গাছের তেমন খুব একটা যত্নের বিশেষ প্রয়োজন নেই। তখন যদি সবারই একটু যত্ন পেলে জিনিসটা ভালো হয়ে ওঠে। তো আমি এটাতে একটুখানি পুরনো গোবর সার একটু দিয়ে দিলাম অল্প, এই যে এটা দিয়ে দিলাম অল্প। এখানে আমার আছে একটুখানি চা পাতার গুঁড়ো, এটাও একটু দিয়ে দিলাম। আর মাটিটা যাতে ঝুরঝুরে থাকে সেই জন্য একটুখানি কোকোপিট দিয়ে দেবো। আছে যখন কোকোপিট, তখন কোকোপিটটাও একটু দিয়ে দেবো, 1 মুঠ কোকোপিট দিয়ে দেবো। তাতে মাটিটা টাইট হয় না আর কি, একদম যে গাছের গোড়াতে টাইট হয়ে ধরে থাকে ওই জিনিসটা হয় না। এই যে এতটুক কোকোপিট আমি আর একটু দিয়ে দিই, এইটুক কোকোপিট আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই গাছগুলো শুধুমাত্র পুরনো গোবর সার আর মাটি এই মিশিয়ে দিয়েছি। এখন আপনাদের মাটি, যদি আমি সবসময়ই বলি যে মাটিটা যদি বেশি এঁটেল মাটি হয় তাহলে পরে বেশি টাইট হয়ে যায় তো গাছের গোড়া, সেই জন্য মাটিটাতে একটু অল্প বালি মিশিয়ে নেবেন। তাহলে গাছের গোড়াটাকে একদম টাইট করে যখন মাটিতে ধরে তখন কিন্তু গাছ মনে হয় যেন শ্বাস নিতে পারে না। টবের মাটিটা একেবারে ভীষণ রকম টাইট হয়ে যায়, অনেক সময় এরকম হয় আমার। আমি দেখাচ্ছি এখানে একটা, এই যে চারা করেছিলাম, এই চারাটা মরেই গেছে। এগুলো ওই শিলের বাড়িতে যে সব ডাল ভেঙে গেছে,
এই যে এই মাটিটা, যেমন এটা আমার এক জায়গা থেকে আনানো হয়েছিল কিছু মাটি, ওই মাটি ওইটার মধ্যে এটাতে আমি বালি মিশাই নিয়ে যাই। এখন জল দেওয়াতে একটু ছেড়েছে, নইলে ভীষণ টাইট হয়ে এত শক্ত হয়ে যায় যে গাছ মনে হয় শ্বাস নিতে পারে না। আমি এই যে এইগুলো মধ্যেই নেড়ে চেড়ে দিতে লাগে, নইলে গাছ কিন্তু মরে যায়। এই জন্য এরকম যাতে না হয় সেই জন্য আমাদের কি করতে লাগবে, একটুখানি বালি মিশিয়ে নিতে লাগবে। এই কথাটা মনে রাখবেন। আমি বালি আলাদা মিশালাম না, কারণ আমার মাটিটা এমনিতেই অনেকখানি বেলে দোআঁশ মাটি বলা যায়, বালির ভাগটা অনেক বেশি, তো সেই জন্য আমি এটাতে বালি মিশালাম না। এটাতে শুধুমাত্র গোবর সার আর গার্ডেন সয়েল আর একটুখানি এইখানটাতে ছিল একটুখানি চা পাতা শুকনো, ওইটা একটু দিয়ে দিলাম অল্প একটু, আর দিলাম অল্প কোকোপিট, যাতে মাটিটা একটু ঝুরঝুরে থাকে। আর হ্যাঙ্গিংগুলো যে আমরা বানাই, হ্যাঙ্গিংয়ের মাটিটা একটু ঝুরঝুরে থাকলে ভালো হয়, তাতে ওজনটাও কম হয়, নাড়াচাড়ি করতেও সুবিধা হয়, ঝুলাতেও সুবিধা হয়। অনেক সময় হালকা কোনো কিছুর মধ্যেও আমরা ঝুলিয়ে দেই হ্যাঙ্গিংগুলোকে, তো ওই রকম ভারী জিনিস হয় যদি, তাহলে পরে কিন্তু ঝুলাতে গেলে পরে অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো এই জন্য হ্যাঙ্গিংয়ের মাটিটা করবেন যাতে হালকা হয়। হালকা করতে গেলে পরে কি হয়, একটুখানি কোকোপিটটা বেশি করে দিতে হয়, আর গোবর সার বা ভার্মিকম্পোস্ট দিয়ে তার সাথে অল্প করে মাটি দিয়ে বসালে পরে গাছের গ্রোথও ভালো হয় আর ওজনটাও কম হয়। তো আমি এখন এই যে মাটিটা মিশিয়ে নিয়েছি, আর এইটাতে এই যে ফুটোগুলোর মধ্যে একটু ইটের টুকরো দিয়ে নিয়েছি। আমি এত ভেজাল করি না, নইলে আগে এইগুলোর মধ্যে ইটের টুকরো দিয়ে তার উপরে শুকনো পাতা, পুরো গুঁড়ো না, আধা ভাঙা করে শুকনো পাতা দিয়ে তার উপরে দিতাম। এখন দেখি এত শত করার দরকার পড়ে না, ওই নিচে একটুখানি ইটের গুঁড়ো টুড়ো দিয়ে দিলে, বা ভাঙা ইটের টুকরো বা এই যাই হোক, ওই টব ভাঙা এই সমস্ত দিয়ে দিলে হয়ে যায়। আর এখন এই যে মাটিটা মিশিয়ে নিয়েছি আমি এইটার মধ্যে, এই ছোট টবটাতে লাগাবো। খুব একটা ওজন হবে না, কারণ এটাতে আমি দিয়েছি বেশি করে, এটা ঝুলিয়ে দেওয়া যাবে। আমার আছে হ্যাঙ্গিং, কিন্তু ওইগুলোকে খালি করতে হবে। বলছিলাম যে এটাতে একটুখানি কোকোপিট দিয়েছি, তারপর পুরনো গোবর সার দিয়েছি। গোবর সারটা কী হয়, এটার ওজন থাকে না, কিন্তু পুরনো হয়ে একদম খুব হালকা হয়ে যায়, তো এই জন্য ওজন কম হয় গোবর সার দিলে পরে। এখন আমি সবটা লাগাবো না, এখানে অনেকগুলো চারা আছে, আমি কিছু চারা এখানে লাগাবো, আর কিছু অর্ডার আছে সেগুলো আমি আবার আলাদা প্যাকেটে লাগিয়ে রেখে দেব। এই বেরিয়েছে, এখানে আছে দুটো চারা, এই একটা না, এটা গোড়ার থেকে দুটো চারা। এই যে সমস্ত টবের ভাঙা টুকরো প্লাস্টিকে, মানে পুরো ছাদ ছেয়ে গেছে ভাঙা প্লাস্টিকে। এইরকম করে লাগিয়ে দিলে সাইডে হয়ে গেছে না, এইদিকে একটা দেব, এই দিকটাতে এটা দিয়ে দেবো, এই দিকটাতে অনেক শিকড় হয়েছে। আর এই দুটো লাগিয়ে রাখবো অর্ডারের জন্য, এটাকে দিয়ে দিচ্ছি এখানে। এত সুন্দর শিকড় হয়ে গেছে, খুব ভালো, কিন্তু যেমন তেমন আমার এত সুন্দর সুন্দর চারা তৈরি হয়ে গেছে। গাছগুলোতে আর কিছু দেইনি, এইরকমভাবে লাগিয়েছি আর জল দিচ্ছি, তাতে গাছ কিন্তু আমার সেই কবের থেকে, এটা শীতের শেষ দিকটার থেকে শুরু হয়েছে ফুল ফোটা। দুর্গাপূজার
দুর্গা পূজা না, কি বলে, পুরো বছরই তো ফুটবে। না এটা তো এটা তো কালী পূজার পরে বোধহয় আনা হয়েছে নাকি। তখন থেকে, যখন থেকে লাগিয়েছি তখন থেকে কিন্তু ফুল ফুটে যাচ্ছে। আমি এখন বলতে পারবো না কতদিন ধরে ফুল ফুটছে, অনেক দিন হয়ে গেছে। তো এই আমার লাগানো হয়ে গেল, এখন একটুখানি জল দিয়ে দেবো, অল্প করে জল দেব। খুব বৃষ্টি চলছে, ওই তো মেঘের আওয়াজ হচ্ছে এখন আবার। তো এই দিয়ে দিলাম আমি জল, এখানে রেখে দিই। আর এই দুটোকে আমি প্যাকেটে লাগিয়ে দেব। এই গাছগুলো শুকিয়ে রয়েছে, এগুলোতে অল্প অল্প জল দিয়ে দিলাম মোটামুটি। এখন কথা হলো, এই গাছে কিন্তু বাড়তি কোনো সার টার দিতে লাগে না, কিন্তু একটা সবচাইতে বড় প্রবলেম আছে এই গাছগুলোর, সেটা হলো ঠিক মিলিবাগও না। মিলিবাগের থেকে ওই যেইগুলো হেঁটে হেঁটে যায় মিলিবাগ, ওইগুলো একটাকে বোধহয় 8 টুকরো করলে এই সাইজের একদম গুঁড়ো গুঁড়ো মতো সাদা একটা পোকা হয় এগুলোর মধ্যে। এই যে দেখাও, এখানটাতে আনো, দেখা যাচ্ছে। এই যে গাছের মধ্যে হয়ে রয়েছে না, এই যে না, এটা এগুলো এই যে এই জিনিসটা খুব ডিস্টার্ব করে। তো এগুলো খুব রোদের মধ্যে রাখলে তাতে এগুলো নষ্ট হয়, মরে। আমি কিছুটা ওই যে ডিটারজেন্ট আর ওই নিম পাতার রস, লঙ্কার রস, এগুলো মিশিয়ে কিছুটা স্প্রে করে করে তো এগুলোকে ভালো করেছি। প্রথম যেই গাছটা ছিল সেই গাছটাতে একদম হয়ে মানে পুরো গাছ নষ্ট করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। এই যে এখন আবার বেশি বৃষ্টি হচ্ছে, তো আবার এগুলো হচ্ছে। এগুলোকে মধ্যে মধ্যে স্প্রে করে দিতে লাগবে আর কি একটু, তাহলে এগুলো আর হতে পারবে না। এগুলো বৃষ্টিতেও যে থাকবে না তা না, কীরকম যেন পোকা টোকা মনে হয় না, যেন গুঁড়ো 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 এরকম সাদা সাদা গুঁড়ো গুঁড়ো মতো শক্ত শক্ত। তো এই জিনিসটা হয়ে কিন্তু গাছটাকে নষ্ট করে দেয়। তো এই একটা জন্য আমাদের মাঝে মধ্যে একটু স্প্রে করতে লাগবে। আপনারা যারাই এই গাছ করবেন, অন্তত পক্ষে 15 দিনে একবার এগুলোতে নিজেদের তৈরি কীটনাশক বা যারা কেমিক্যাল কীটনাশক ইউজ করেন একটু স্প্রে করে দেবেন, তাহলে আর কিচ্ছু লাগবে না। এই গাছগুলো খুব সুন্দর, এই মর্নিং গ্লোরি খুব সুন্দরভাবে ফুটবে। আমি এখন দেখাতে পারলাম না বেশি সুন্দর করে, কারণ বেশিরভাগগুলোই বন্ধ হয়ে গেছে। এগুলো ছোট হয়ে গেছে সাইজে, কারণ 3টে, এখন বোধহয় 3:30 4টা হবে। এই সময়টাতে এগুলো বন্ধ হয়ে যায়, ওই 1টা 2টো একটু একটু খোলা আছে। আর বড় হয়ে খোলা থাকে যখন, তখন দেখতে খুব ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এইরকমভাবে করবেন। আর এইগুলো হ্যাঙ্গিংটা খুব ভালো লাগে। আমি দেখাচ্ছি আমার গাছটাকে সেট করে। এই গাছ তো আমি যেভাবে রেখেছি, আমার যদিও বা হ্যাঙ্গিংয়ের টবে লাগাইনি, তবু আগেরটা ছিল হ্যাঙ্গিংয়ের টবে, ওই টব তো ভেঙে ফেলছে শিলে। এখন যে এটাতে লাগিয়েছি তাও কিন্তু এই যে এখানটাতে আমি এইরকম করে দিয়ে রেখেছি, তাতে কিন্তু খুব ভালো লাগে। সকালবেলার থেকে বেলা 1টা 1:30টা পর্যন্ত, 2টো পর্যন্ত খুব সুন্দর হয়ে ফুলগুলো থাকে। কেটে গেল, গোলাপের কাটা কেটে গেল না? হ্যাঁ, এই যে। যাই হোক, তো আপনাদের ভালো লাগলে মর্নিং গ্লোরি লাগাতে পারেন, পরিশ্রম নেই বেশি। তবে অন্য গাছ যেমন এতটা পোকা টোকা হয় না, এটাতে হঠাৎ করে হয়ে গেলে তো মুশকিল। তখন একটুখানি ওই যে বললাম, একটুখানি যারা কেমিক্যাল ইউজ করেন আপনারা কেমিক্যালই দেবেন, আর যারা কেমিক্যাল ইউজ করেন না, বিশেষ করে নিমের ওষুধটা দিলে পরে ভালো হবে। আর না দিলে নিম তেল একটা আছে না, কিনতে পাওয়া যায় নিম তেল, অন্তত নিম তেলটাই এনে জলের সাথে 1 লিটার জলে 10-15 ফোঁটা মিশিয়ে স্প্রে করে দেবেন। তাতে কিন্তু
পোকার উপদ্রব কমে যাবে। তো এই ছিল আমার মর্নিং গ্লোরির ভিডিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সবাই স্কিপ না করে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন, তাহলে পরে আমারও খুব ভালো লাগে। সবাই খুব ভালো থাকবে।